নমস্কার, আমি ডক্টর দীপাঞ্জনা দত্ত। আমি একজন মেডিকেল জেনেটিসিস্ট, আর আজকের বিষয়টা হবে অটিজম। অনেকেই আপনাদের মধ্যে হয়তো আছেন যাদের একটি বাচ্চা আছে যার অটিজম আছে, বা আপনারা হয়তো গর্ভবতী আর আপনারা ভাবছেন যে অটিজম এটা আসতে পারে কি পারে না, কারণ আপনাদের হয়তো ফ্যামিলির মধ্যে কারোর এই ধরনের অসুখ ডিটেকশন হয়েছে। একটু আগে বলবো যে অটিজম আমরা কি বলতে বোঝাই। অটিজম বলতে আমরা বেসিক্যালি একটা সোশ্যাল ল্যাঙ্গুয়েজ ইস্যু বলি। তো মেজরলি এখানে আমরা যখন দেখতে পাই কারণ হিসেবে, তখন অটিজমের কিন্তু অনেক রকম কারণ হতে পারে। এই অনেক রকম কারণের মধ্যে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে 60% হতে পারে যে এটা আমাদের বহিরাগত কারণের জন্য হচ্ছে, কিন্তু 40% এমন হতে পারে যেটা জিনগত কারণের জন্য হচ্ছে। যখন আমরা বহিরাগত কারণ বলছি, সেখানে কিন্তু মার ডায়েটারি ইস্যুস, মার অ্যাংজাইটি, মার ডিপ্রেশন, মার ডায়াবেটিস, মার পলিসিস্টিক ওভারি আছে কি নেই, বা মার হেমোগ্লোবিন কম কিনা, এই সব কিন্তু ইনফ্লুয়েন্স করে। এগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি। মানে এরকম নয় যে কারোর পলিসিস্টিক ওভারি থাকলেই তারই হয়তো বাচ্চার অটিজম হচ্ছে, কিন্তু এগুলোকে রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা হয়েছে। আর যখন আমরা জিনগত কারণ বলি, অনেক সময় মনে হয় যে জিন মানেই হয়তো কিছু বংশগত হবে। আগে একটু বিস্তারিতভাবে বলি যে জিন বলতে আমরা কি বোঝাই। আজকে যদি আমি একটা কম্পিউটার প্রোগ্রাম লিখি, তাহলে তার আমার একটা আউটপুট আছে। সেই রকমই যদি আমি কম্পিউটার প্রোগ্রামের কোডগুলোকে বদলে দিই, তাহলে আমার আউটপুটটাও বদলে যাবে। ঠিক এরকমই মানুষ কিছু কোডে তৈরি, আর এই কোডগুলোকে আমরা জিন বলছি। এই জিনগুলো থাকে কিছু গাড়ির মতো জিনিসে, যেগুলোকে আমরা ক্রোমোজোম বলছি। যদি এগুলোর মধ্যে কোনোভাবে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেগুলোকে আমরা মিউটেশন বলে থাকি। এই ধরনের মিউটেশনের জন্য অনেক রকম রোগ হয়, তার মধ্যে অটিজমও একটি অন্যতম। এখন যত আবিষ্কার হচ্ছে, যত নতুন নতুন জিনের, আমরা দেখছি এরকম প্রায় 2000টার উপর জিন আছে যেগুলোর সাথে আমরা অটিজমকে অ্যাসোসিয়েট করতে পারি। এবার অটিজম যখন আমি জিন বলছি, তখন সব জিনের রোগই কিন্তু বংশগত নাও হতে পারে। জিন এমনও হতে পারে, জিন হচ্ছে এমন একটা জিনিস যেটা ধরুন আমরা জেরক্স মেশিনে গেলে, জেরক্সের দোকানে গেলে, জেরক্সের যে দাদারা আছেন ওনারা যেরকম কপি করছেন, জিনও বাবা মার থেকে কপি হয়ে বাচ্চার মধ্যে আসে। এই কপি হওয়ার সময় কিন্তু মিস্টেক হতে পারে, বা এই কপি হওয়ার সময় যে ভুল হয় সেটার জন্যও কিন্তু অটিজম হতে পারে। এটা একটা সিম্পল রক্ত পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে এটা এই ক্রোমোজোমের জন্য হচ্ছে না জিনের জন্য হচ্ছে, এটা বংশগত কি বংশগত নয়। যদি এটা বাচ্চার নিজস্ব পরিবর্তন হয় আর সেখানে তার জন্য অটিজম হয়ে থাকে, তাহলে আপনারা যদি পরের বাচ্চা নিতে চান, সেখানে সেটা কিন্তু আমরা আগে থেকে দেখে নিতে পারি, জেনে নিতে পারি। সেইভাবেই আপনারা প্ল্যান করে বাচ্চা নিতে পারেন। ইভেন এমনকি যদি এটা বংশগতও হয়, তখনও কিন্তু আপনারা প্রেগনেন্সি নিতে পারেন। এখানে দুটো কথা বলা খুব দরকার। অনেক সময় বলা হয় যে অটিজমের কোনো ওষুধ নেই, থেরাপি একমাত্র উপায়। কিন্তু এরকম কিছু আছে রোগ, মানে জেনেটিক অসুবিধে, যেটাতে আমরা বলি যে অটিজমের কিন্তু আমার সাপ্লিমেন্টস আছে। এটা কিছু রোগ আছে সেরকম, যদি সেই 10%-এর মধ্যে আপনি পড়েন, আমরা কিন্তু কিছু ওষুধ দিতে পারি যেখানে আপনার ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট হবে। এটা থেরাপিকে রিপ্লেস করে না, কিন্তু এরকম কিছু বংশগত রোগ আছে যেগুলো আমরা জানতে পারলে, আপনাকে সেই সাপ্লিমেন্টসগুলো দিলে আপনার জন্য কিন্তু বাচ্চার জন্য, বাচ্চা সেই থেরাপি বা সেই ধরনের ট্রিটমেন্টসগুলো অনেক বেশি রেসপন্সিভ হবে, আর অনেক ভালো, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে। অল্টারনেটিভলি যদি বংশগত হয়, তখনও কিন্তু আপনার প্রেগন্যান্সির রাস্তা আছে, যেখানে আমরা 3 মাসের মাথায় দেখে নিতে পারি ভ্রূণের মধ্যে পরীক্ষা করে গর্ভবতী মহিলাদের, যে সেখানে সেই ধরনের অটিজমের যে বংশগত পরিবর্তনগুলো আমরা আনুবংশিক দেখেছিলাম সেগুলো আসছে কিনা। যদি আসে, তাহলে সেখানে আপনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনারা অবর্শনের পথ না নিতে পারেন, আমাদের কাছে আরো উপায় আছে, যেটাকে আমরা IVF PGT বলি, যেখানে আপনাদের নিজেদের
ডিম্বাণু নিজেদের শুক্রাণু থেকে আমরা ভ্রূণ বানাই, আর ল্যাবের মধ্যে আমরা জেনেটিক আনুবংশিক পরিবর্তন আছে কিনা দেখে নেওয়া হয়। যেই জিনগুলো ঠিক আছে, যেই ভ্রূণগুলো ঠিক আছে, যেই জিনগুলোতে, যেই ভ্রূণগুলোতে, সেইগুলোকে নিয়ে আমরা মায়ের গর্ভে স্থাপন করতে পারি। সেখানে অবর্শনের প্রয়োজন হয় না, সেখানে আমরা আগে থেকেই জিনগুলোকে বাদ দিয়ে সেই হেলদি এমব্রায়োসগুলোকে নিয়ে কাজ করি। তো এরকম অনেক রকম উপায় আছে। জানতে হলে আপনারা অবশ্যই কোনো জেনেটিসিস্টের সাথে যোগাযোগ করবেন। আর অটিজম যদি আপনার বাচ্চা থাকে, এখন আমাদের আইএপি গাইডলাইন্স অনুযায়ী অবশ্যই জিনগত পরীক্ষাগুলো করা দরকার, কারণ ওই বললাম 10% কেসে হয়তো আমরা এখানে সাহায্য করতে পারবো কিছু সাপ্লিমেন্টসের দ্বারা। নমস্কার।